আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভিডিওর থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন আজকে আমরা পরীক্ষা করব ডিম। তো অনেকে আছেন কবুতর পালন করে থাকেন, কিন্তু কবুতর ডিম দেওয়ার পর ২১ দিন হয়ে যায় কিন্তু আমাদের ডিম থেকে বাচ্চা আসে না। তো আমরা আজকে দেখব কিভাবে ডিম থেকে বাচ্চা হয়, লাইটের মাধ্যমে সেটা পরীক্ষা করব। তো সবাই সাথেই থাকবেন। তো চলুন শুরু করা যাক ভিডিওটি। তো কয়েকদিন আগে আমার সিরাজি ও মিঠু দুটি ডিম দিয়েছিল। তো এর আগের ভিডিওতে আমি সেই ডিম দুটো দেওয়া ভিডিও আপলোড করেছি, চাইলে আপনারা সেই ভিডিওটি দেখে আসতে পারেন। তো এখন কথা হচ্ছে, যারা নতুন আছেন আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো প্রথমে ডিম দুটি অনেক যত্ন সহকারে হাতে নিতে হবে, কারণ ডিম দুটি যাতে হাত থেকে পড়ে ভেঙে না যায়। তো প্রথমে আমি আমার কবুতরের প্রথম ডিমটি হাতে নিচ্ছি। তো দেখুন, অনেক সুন্দরভাবে কবুতরের ডিমের ভিতরে অনেক শিরা দেখা যাচ্ছে। তো আলহামদুলিল্লাহ, আমি নিজেই অবাক। আমি মিঠু ও সিরাজির জোড়া দিয়েছি, তাদের ডিমের ভিতরে শিরা দেখা যাচ্ছে। তো এটি অনেক খুশির খবর আমার জন্য। হয়তো আপনারা ভাবতেছেন একটা কবুতর থেকে বাচ্চা হবে, এটাই তো স্বাভাবিক, কিন্তু আমার কাছে এরকম কিছু না। কারণ আমি মিঠুকে অনেক যত্ন নিয়ে কয়েক মাস ধরে টেম করার চেষ্টা করেছি এবং সফল হয়েছি, আপনারা ভিডিওতে দেখতে পারবেন। তো সেই কবুতরটাকে যখন আমি জোড়া দিয়েছি এবং তার জোড়া হচ্ছে একটি সিরাজি কবুতর, তো ভাবতেই পারতেছেন কার সাথে কার জোড়া দিয়েছি। তো তা থেকে যে বাচ্চা আসবে তো কীরকম হতে পারে আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। সিরাজির মতো হবে নাকি মিঠুর মতো হবে অবশ্যই কমেন্টে বলে দেবেন। তো দ্বিতীয় ডিমটাও আলহামদুলিল্লাহ ডিমের ভিতরে শিরা হয়েছে। তো দুটা ডিম থেকে আমরা বাচ্চা পেতে পারি। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ পরবর্তী ভিডিওটি যাতে আপনার কাছে পৌঁছায়। ইনশাল্লাহ এরপরে বাচ্চা হলে আপনাদেরকে ভিডিও করে দেখাবো। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।